আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আপনি যদি ইতালিতে মাস্টার্স করতে চান, সেটা আবার এগ্রিকালচার রিলেটেড কোনো সাবজেক্টে, সেক্ষেত্রে আপনি ইতালিতে কি টাইপের সাবজেক্ট পেতে পারেন এবং ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য কিভাবে নিতে পারেন, যেটার মাধ্যমে আপনি পরবর্তীতে ডিসিশন নিবেন যে এইখানে আমি অ্যাপ্লাই করব। ওয়েবসাইটে কিন্তু মোর অর লেস একটা সিমিলার প্যাটার্ন দেওয়া থাকে। যেমন ঢোকার পরেই দেখবেন একটা জেনারেল ওভারভিউ, পরবর্তীতে কোর্স স্ট্রাকচার, কস্ট, ফান্ডিং, অ্যাপ্লিকেশন প্রসেস, এরকম অনেক ধরনের তথ্য। এই ভিডিওতে আমি মূলত 12টা ইউনিভার্সিটি এবং সাবজেক্ট চুজ করেছি যেগুলো ইংরেজিতে পড়ানো হয়ে থাকবে। তো আপনারা যে কোনো ওয়েবসাইটে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিষয় মাথায় রাখবেন, কারণ আমি প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু সমান সময় ব্যয় করবো না, কারণ এটা একটা সিমিলার প্যাটার্ন থাকে। তো আপনি একটা দুইটা ইউনিভার্সিটির ওয়েবসাইট চেক করলে পরবর্তীতে বুঝতে পারবেন। প্রথমেই আপনার ইউনিভার্সিটি ওয়েবসাইটের পাশাপাশি আপনার কোর্সে, যে কোর্সে আপনি পড়তে যাবেন, সেই কোর্সের জন্য তো কিন্তু আলাদা ওয়েবসাইট বা ওয়েব পেজ থাকে। তো ওই অফিসিয়াল ওয়েব পেজে যেয়ে আপনি ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, আপনি স্টাডি ল্যাঙ্গুয়েজ, মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট যেমন আইএলটিএস বা সিজিপিএ, এগুলো কত লাগবে সেটা ভালো করে দেখে নিতে পারেন। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সাবজেক্ট স্পেসিফিক রিকোয়ারমেন্ট। যেমন আপনি একটা সাবজেক্টে পড়তে যাচ্ছেন যেটা এগ্রিকালচার এবং ফুড সায়েন্স, এটা দুইটার কম্বিনেশন। সেক্ষেত্রে অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে তারা দেখবেন অনেক ক্ষেত্রে নিচে লিখে দিছে যে এই সাবজেক্টে আপনার মিনিমাম এত ক্রেডিট ব্যাচেলরে থাকা লাগবে। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আপনি যদি ইরিলেভেন্ট কোনো ফিল্ডে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার অ্যাডমিশন পাওয়ার চান্স অনেক কম থাকবে। এছাড়াও আপনি ইউনিভার্সিটি এবং সাবজেক্টের যে র্যাঙ্কিং, এগুলো চেক করে নেবেন। আরেকটা জরুরি বিষয় হলো যে আপনি অবশ্যই কোর্স কন্টেন্টটা দেখে নেবেন, কারণ আপনি যেখানে পড়তে যাচ্ছেন সেখানে প্রথম বছর আপনাকে কি কি সাবজেক্ট পড়াবে, কত ক্রেডিট থাকবে, পরবর্তীতে দ্বিতীয় বছরে আপনাকে কোন কোন সাবজেক্ট পড়া লাগবে। আপনি কিন্তু ওই লিস্টটা দেখলে বুঝতে পারবেন তারা এই সাবজেক্ট পড়াবে, তাদের স্পেশালাইজেশন ট্র্যাক এরকম, পরবর্তীতে তাদের গ্রাজুয়েটরা এইসব কাজ করতেছে বা এই জব ফিল্ডে আছে। এটা দেখলে আপনি সুন্দর একটা জেনারেল ওভারভিউ পেয়ে যাবেন। পরবর্তীতে আপনার ইন্টারেস্টের সাথে মিলতেছে কিনা বা আপনি এই ফিল্ডে কাজ করতে সত্যি চান কিনা, এই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনার অনেক হেল্প করবে। আমি প্রত্যেকটা কোর্সের ওয়েবসাইট লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই সেখান থেকে চেক করে নিতে পারেন। ইম্পর্টেন্টলি, আমি কিন্তু এই প্রত্যেকটা তথ্যই চ্যাটজিপিটি, ওয়েবসাইট বা বিভিন্ন সোর্স থেকে নিছি। তো আপনারা অবশ্যই ভেরিফিকেশন করে নেবেন। বর্তমানে ওয়েবসাইটে যে তথ্যগুলো আছে সেগুলো 2025 এবং 26 ইনটেকের জন্য, কিন্তু আপনারা কিন্তু অ্যাপ্লাই করবেন 2026 এবং 27-এর জন্য। তো দেখবেন অক্টোবর এবং নভেম্বরের দিকে তাদের ওয়েবসাইটে বেশ কিছু চেঞ্জ আসতে পারে। এজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা অ্যাপ্লিকেশন করার আগে ওয়েবসাইট থেকে আবার একটা চেক দিয়ে নেবেন। চলুন তাহলে মূল ভিডিও শুরু করি। আমি প্রথমে লিস্টে রেখেছি ইউনিভার্সিটি অফ বলোগনার মাস্টার্স ইন প্রিসাইজ অ্যান্ড সাস্টেনেবল এগ্রিকালচার। তো আপনারা যখন ওয়েবসাইটে ঢুকবেন তখন মোর অর লেস সিমিলার এরকম একটা ইন্টারফেস এক্সপেক্ট করতে পারেন, যেখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন তাদের হোমবার, তারপরে প্রোগ্রাম, অ্যাডমিশন, স্টাডিং, এবং এই প্রত্যেকটা বারের এগেনস্টে আপনার অনেক ধরনের ইনফরমেশন তারা পাবেন। এবং প্রোগ্রামের এই পেজের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ওভারঅল যে ইনফরমেশন সেটা দেওয়া আছে, খুব সুন্দর করে দেওয়া এবং খুব ক্লিয়ারলি দেওয়া আছে। এটার ভিতরে আরও বিভিন্ন ধরনের পেজ পেতে পারেন, যেমন এই যে আপনি পরবর্তীতে কি কি পড়াশোনা করবেন, লার্নিং আউটকাম, লার্নিং অ্যাক্টিভিটিস, প্রফেশনাল এক্সপিরিয়েন্স, এরপরে আপনার এনরোলমেন্ট, ফিজ অ্যান্ড মোর। সিমিলারলি প্রত্যেকটা ওয়েবসাইটে গেলেই এরকম টাইপের ইনফরমেশনই দেখতে পারবেন। আপনার যেটা লাগবে যেখানে আপনি শুধু সেটার জন্য খুঁজবেন। যেমন এই যে পরবর্তীতে অ্যাডমিশনে আপনি দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই, আপনার গাইডেন্স লাগলে সেক্ষেত্রে তারা গাইডেন্সও দিবে। সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা বিষয় কিন্তু ট্র্যাক করতে হবে যে এটার ভিতরে এইটা। তার পরবর্তীতে যে স্টাডিং এর ভিতরে আপনার কি কি দেওয়া আছে, টিচিং অ্যাক্টিভিটিস এর ভিতরে আপনার এক্সাম ডেট কবে, কোর্স টাইম টেবল, একাডেমিক ক্যালেন্ডার, সম্পূর্ণ জিনিসটাই আপনার খুব সুন্দরভাবে এখানে গোছানো আছে। এখন আপনি যদি মোটিভেটেড থাকেন এটা পড়বেন, সো দ্যাট আপনি কিন্তু যাওয়ার আগে বা অ্যাডমিশন পাওয়ার আগে আপনি কিন্তু ফুল একটা পিকচার রিভিউ আপনি পেয়ে যাচ্ছেন। এবং পরবর্তীতে আপনার ইন্টার্নশিপ, ফাইনাল এক্সাম কিভাবে হবে, এক্সামে তারা কিভাবে গ্রেডিং করে, এই সবগুলো তথ্য পেয়ে যাবেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি আগেও বলছিলাম যে আপনারা অবশ্যই দেখে নেবেন যে আপনারা কি কি কোর্স ওইখানে এক্সপেক্ট করতে পারেন। যেমন এখানে কোর্স ডায়াগ্রাম দেওয়া আছে, তো কারিকুলাম কি, তো এই যে আপনি দেখতে পাচ্ছেন ম্যান্ডেটরি আপনার কি কি কোর্স আছে এবং আপনার ইন্টার্নশিপে কত ক্রেডিট থাকবে, আপনি কি টাইপের করবেন, সেকেন্ড ইয়ারে আপনার কি কি কোর্স থাকবে। এখন এই সাবজেক্টগুলো যদি আপনার ভালো লাগে, আপনি এগুলো পড়তে চান, তো দ্যাট আপনি এটার জন্য আগাবেন। এছাড়াও আপনি বিভিন্ন সোর্সে গিয়ে এই সেম কোর্সের বিভিন্ন তথ্য আপনি বিভিন্নভাবে গ্যাদার করতে পারেন। আপনি যদি কোনো ইনফরমেশন খুঁজে না পান বা আপনার দরকার আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস আছে, ওইখানে আপনি যদি ইমেল করেন ইউনিভার্সিটির অফিসিয়াল জায়গা থেকে আপনি কিন্তু সেই ভেরিফাইড তথ্যটি পেয়ে যাবেন।
দ্বিতীয়ত আমি লিস্টে রেখেছি ইউনিভার্সিটি অফ পাদোভার মাস্টার্স ইন সাস্টেনেবল এগ্রিকালচার। এটা অত্যন্ত জনপ্রিয় এবং খুবই রেপুটেড একটা ইউনিভার্সিটি। এই প্রোগ্রামটাও সম্পূর্ণ ইংরেজিতে পড়ানো হয়ে থাকে। আমি ব্যক্তিগতভাবে এটাতে অ্যাপ্লাই করেছিলাম, যদিও অফার লেটার পাওয়ার পরেও পরবর্তীতে আর আগানো হয়নি। তো সিমিলারলি বলগ্না ইউনিভার্সিটির মতো এদের ওয়েবসাইটেও আপনি যে বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন, এবং এদের আলাদা অ্যাপ্লিকেশন পোর্টালও আছে। এবং ইউনিভার্সিটি ব্যতি রেখে আপনি কিন্তু এক এক ইউনিভার্সিটি দেখবেন অ্যাপ্লিকেশন করার সিস্টেম এক এক রকম। যেমন পাদুবাতে এই যে আপনি ম্যানুয়ালি সাবজেক্ট এবং আপনার ফিল্ড চুজ করে আপনার স্টাডি ল্যাঙ্গুয়েজ চুজ করে আপনি কিন্তু ম্যানুয়ালি এখান থেকে খুঁজে খুঁজে বের করতে পারেন। আরেকটা বিষয় জরুরি হলো যে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এদের মিনিমাম 3-4টা অ্যাপ্লিকেশন ফেজ থাকে। যেমন হতে পারে নভেম্বরে একটা ফেজ অ্যাপ্লিকেশনের, তারপরে আবার জানুয়ারিতে, আবারই হতে পারে ফেব্রুয়ারি বা মার্চে। তো আপনি চেষ্টা করবেন সবার প্রথম ফেজে অ্যাপ্লিকেশন করে ফেলতে। তো এই সবগুলো বিষয়ে জাজ করার পরে আপনার যেটা বেস্ট ওয়ে আপনি সেই অনুযায়ী আগাবেন। যেমন আপনার অ্যাপ্লিকেশন ফি কত লাগবে এটাও কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারেন, আপনার আইএলটিএস এর মিনিমাম রিকোয়ারমেন্ট। এরপরে একটা বিষয় থাকে যে আপনি অফার লেটার পেয়েছেন, কিন্তু পরবর্তীতে আপনাকে সিট কনফার্মেশনের জন্য একটা ডিপোজিট দেওয়া লাগে। যেমন ইউনিভার্সিটি অফ পাদোভাতে 205 ইউরো আপনাকে দেওয়া লাগবে, এটা আপনাকে কখনোই রিফান্ড করবে না। আপনি যদি পরবর্তীতে ভিসা না পান সেক্ষেত্রে এই টাকাটা আপনি রিফান্ড পাবেন না, আপনি কিন্তু সিট কনফার্মের জন্য এই টাকাটা আপনি ওদেরকে দিচ্ছেন। তো এরকম অনেক বিষয় ফ্যাক্ট থাকে, তো এগুলো আপনি অবশ্যই ভালো করে ওয়েবসাইট থেকে দেখে নেবেন। এখন ইউনিভার্সিটি অফ ট্রেন্টোতে মাস্টার্স ডিগ্রি ইন এগ্রি ফুড ইনোভেশন, এদের ওয়েবসাইটটা আমার কাছে মনে হয়েছে আরও বেশি সাজানো এবং গোছানো। তো এই ওয়েবসাইটটা আমি আরও একটু বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। পরবর্তী ইউনিভার্সিটিগুলোতেও আপনি মোরলেস সিমিলারই পাবেন, তো আমি আর ওগুলোর বিস্তারিত যাব না। আপনাদের যদি স্পেসিফিকলি সাবজেক্ট নাম দেখে মনে হয় যে আপনি এটাতে দেখতে চান, সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটে গিয়ে কিন্তু ওদের ইনফরমেশন দেখতে পারেন। তো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এদের এই ইন শর্টে আপনার ডিগ্রি কি, কত ক্রেডিট থাকবে এবং ডিউরেশন কত, এই সম্পূর্ণ বিষয় দেখতে পাচ্ছেন। আপনি যদি কোর্স ওভারভিউতে ক্লিক করেন আপনি দেখতে পাচ্ছেন আপনি ফার্স্ট ইয়ারে কি পড়বেন, সেকেন্ড ইয়ারে কি পড়বেন, এবং আপনার সম্পূর্ণ পড়াশোনা শেষে আপনি কি কি বিষয়ে এক্সপার্ট হবেন, এবং আফটার গ্রাজুয়েশন আপনি কি কি ধরনের স্পেশালাইজেশন এক্সপেক্ট করতে পারেন। আমরা যারা নন ইউরোপিয়ান স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করব, এই ডিটেলসটা কিন্তু তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এইখানে আপনি দেখতে পাচ্ছেন একদম অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আসা পর্যন্ত আপনার কি কি চেকলিস্ট আছে এবং তারা কিভাবে আপনাকে ইভ্যালুয়েশন করবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এদের কিন্তু কল ফর অ্যাডমিশন। এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি কতদিন পর্যন্ত আপনার ডেডলাইন আছে, এবং পরবর্তীতে যখন রেজাল্ট দিবে এখানে আপনি পিডিএফ পাবেন র্যাঙ্কিং এর। তো পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। তো অ্যাডমিশন রিকোয়ারমেন্টের ভিতরেই কিন্তু আপনি গেলে দেখতে পারবেন যে তারা মিনিমাম কোন সাবজেক্টে কত চাইছে। এরপরে আছে সিলেকশন এবং র্যাঙ্কিং এর এই পার্টটুকু। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এইটুকু পড়লে আপনি বুঝতে পারবেন তারা আলটিমেটলি কিভাবে ইভালুয়েট করে, তাদের মার্কিং সিস্টেমটা কেমন। যেমন সিভিতে আপনি 100-র ভিতরে 60 মার্কস পেতে পারেন হাইয়েস্ট। এরপরে আপনি যদি আইএলটিএস ভালো করেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেশনে আপনি 10 মার্ক, তো ভালো করলে অবশ্যই ভালো মার্ক পাবেন। এরপরে আছে ইন্টারভিউ, তো টোটাল 100, এই 100-র ভিতরে আপনি কোন জায়গায় কতটুকু স্ট্রং এটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার অ্যাডমিশন র্যাঙ্কিং হবে, এবং পরবর্তীতে অফার লেটার পাওয়ার ক্ষেত্রেও এগুলো অনেক ম্যাটার করে। এরপরে আপনার কনফার্মেশন আছে, যেমন ইউনিভার্সিটি অফ ট্রেন্টোতে ইন জেনারেল 100 ইউরো দেওয়া লাগে আপনার সিট কনফার্মেশনের জন্য। এরপরে প্রি এনরোলমেন্ট এই সবগুলো প্রসেসই আপনি কিন্তু হেল্প পাবেন ইউনিভার্সিটি থেকে। ইমেলের মাধ্যমে আপনাকে ডিটেলস জানানো হবে, আপনি স্টেপ বাই স্টেপ মেনটেন করলে হবে। তবে আপনি অবশ্যই আগে ওয়েবসাইটে এসে সকল ডিটেলস খুব সুন্দরভাবে দেখে নেবেন। কোথাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তাদের যে ইমেল আছে ইমেল অ্যাড্রেসে আপনি নক করতে পারেন। তো আমি আগেও বলছি যে প্রত্যেকটা ওয়েবসাইট অলমোস্ট সিমিলার। আপনি চাইলে কয়েকটা যদি 2-3টা দেখেন তাইলে বুঝবেন যে এইভাবে আসলে আলটিমেটলি ওরা ইনফরমেশন দিয়ে থাকে, বা আমি এইভাবে ইনফরমেশন পেতে পারি। এরপর স্ক্রিনে দেখতে পাচ্ছেন পলিটেকনিকো দি মিলানোর মাস্টার্স ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং। এটা অত্যন্ত রিনিউন্ড একটা ইউনিভার্সিটি, খুবই ভালো একটা ইউনিভার্সিটি। আপনারা যদি এই রিলেটেড কোনো ফিল্ডে ইন্টারেস্ট থাকেন, এখানে হয়তো বা এগ্রিকালচার এবং ইঞ্জিনিয়ারিং এর একটা কম্বিনেশন থাকতে পারে, আপনারা কোর্স কন্টেন্ট ভিতরে যে ডিটেলস দেখে নিতে পারেন। এরপর আছে পলিটেকনিকো দি টরিনো মাস্টার্স ইন এগ্রিটেক ইঞ্জিনিয়ারিং। তো আপনি কিন্তু কোর্সের নাম দেখলেই বুঝতে পারতেছেন যে এটার ভিতরে কি কি টাইপের কোর্স থাকতে পারে। তো আপনারা অবশ্যই বিস্তারিত ডিটেলস দেখে নেবেন যদি আপনি ইন্টারেস্টেড থাকেন। এরপর আছে ক্যাথলিক ইউনিভার্সিটি অফ স্কেয়ার্ড হার্ট। এখানে আপনি মাস্টার্স ডিগ্রি পাচ্ছেন এগ্রিকালচারাল অ্যান্ড ফুড ইকোনমিক্স। যখন আপনি তাদের কোর্স কন্টেন্টে ঢুকবেন তখনই কিন্তু তাদের একটা রেশিও বুঝতে পারবেন যে এগ্রিকালচার রিলেটেড সাবজেক্ট হলো 50%, ফুড রিলেটেড হলো
25% এবং ইকোনমিক রিলেটেড হলো 25% বা ভাইস ভার্সা, এরকম একটা কিছু। তো এটাই কিন্তু জরুরি যে আপনি আগে কোর্স কন্টেন্ট দেখে ডিসাইড করতে পারতেছেন যে আপনি কি কি পড়বেন বা রেশিও কেমন বা স্পেশালাইজেশন কি কি। এরপর আছে ইউনিভার্সিটি অফ বলজানোতে স্মার্ট সাস্টেনেবল এগ্রিকালচার সিস্টেম ইন মাউন্টেন এরিয়াস। তো এটাও সাবজেক্টের নাম দেখলে কিন্তু আপনি প্রথমে ধরে ফেলতে পারতেছেন যে এটা মাউন্টেন এরিয়াতে সাস্টেনেবল এগ্রিকালচার সিস্টেম। তো পরবর্তীতে বিস্তারিত ডিটেলস রাখলে আপনি অবশ্যই ভিতরে যেয়ে দেখবেন। এরপর আছে ইউনিভার্সিটি অফ ফ্লোরেন্সে মাস্টার্স ইন ট্রপিক্যাল অ্যান্ড সাবট্রপিক্যাল এগ্রিকালচার। তো সিমিলারলি আপনি ওয়েবসাইটে যাবেন, তাদের কোর্স কন্টেন্ট দেখবেন, তাদের রিকোয়ারমেন্ট দেখবেন এবং ইন জেনারেল পরবর্তীতে আপনি একটা ডিসিশন নেবেন যে আপনি কি আসলে এই সাবজেক্টে পড়তে চান কিনা। নেক্সট, ইউনিভার্সিটি অফ পেরুগিয়া মাস্টার্স ইন এগ্রিকালচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি। আপনি কোর্সের দিকে তাকালেই বুঝতে পারবেন যে তারা কি কি সাবজেক্ট পড়াইতে পারে বা তাদের কন্টেন্টে কি কি থাকতে পারে। তো অবশ্যই চেক করে নেবেন। এরপর আছে ইউনিভার্সিটি অফ কাতানিয়াতে এগ্রিকালচারাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজিস। তো আপনি কিন্তু নাম দেখলে বুঝতে পারতেছেন যে মোরলেস হতে পারে এটা একটা এগ্রোনমিক রিলেটেড সাবজেক্ট বা পিওর এগ্রিকালচার রিলেটেড, কিন্তু আপনি অবশ্যই এটা কিন্তু ভেরিফাই করে নেবেন তাদের ওয়েবসাইট থেকে। কোনো ডাউট থাকলে বা কোনো ধরনের কনফিউশন থাকলে তাদেরকে ইমেল করবেন এবং বিস্তারিত আপনার যে লিস্ট অফ কোয়েরিজ এটা আপনি তাদেরকে জানাইতে পারেন। তারা আপনাকে সুন্দরভাবে একটা ভ্যালিড এবং ভেরিফাইড ইনফরমেশন দিবে। এরপর আছে ইউনিভার্সিটি অফ পাভিয়াতে এগ্রি ফুড সাস্টেনেবিলিটি। তো আপনি কিন্তু নাম দেখলেই বুঝতেছেন হয়তো বা এখানে 50% এগ্রিকালচার বা 50% ফুড এবং সাস্টেনেবিলিটির একটা কম্বিনেশন থাকবে। এবং সবার শেষে আছে ইউনিভার্সিটি অফ গ্যাস্ট্রোনমিক সায়েন্সে এগ্রো ইকোলজি অ্যান্ড ফুড সভারেন্টি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফুড সিকিউরিটির মতো কিছু রিলেটেড সাবজেক্ট এবং হয়তো বা এগ্রো ইকোলজি রিলেটেড কিছু সাবজেক্ট আপনি এক্সপেক্ট করতে পারেন। এই ছিল আমার আজকে 12টা ইউনিভার্সিটি 12টা সাবজেক্ট। আমি আবার একটা লিস্ট দিয়ে দিচ্ছি A to Z, আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন এবং পরবর্তীতে আপনার ইন্টারেস্ট অনুযায়ী ওয়েবসাইট ঘাটাঘাটি করে ডিসিশন নিতে পারেন যে আমি এই ইনটেকে এই সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাই। আবারও মনে করে দিচ্ছি এখানে পাওয়া ইনফরমেশনগুলো কিন্তু 2025 এবং 26 ইনটেকের জন্য। নভেম্বরে 2026 এবং 27 ইনটেকের অ্যাপ্লিকেশন শুরু হবে। আপনারা অবশ্যই আবার এই ওয়েবসাইটে এসে বিস্তারিত সব ডিটেলস চেক করে নেবেন যে কোথাও কোনো পরিবর্তন হলো কিনা। আপনারা হয়তো বা আরেকটা বিষয় লক্ষ্য করেছেন যে এইখানে বেশিরভাগ সাবজেক্টগুলোই কিন্তু কিছুটা স্টেমের মতো। যেমন আপনি কিন্তু ডিরেক্ট এক্সপেক্ট করতে পারেন না যে হর্টিকালচার, ফিজিওলজি, ব্রিডিং, এন্টোমোলজি এই টাইপের। এদের কোর্স কন্টেন্টের ভিতরে গেলে আপনি দেখতে পারবেন যে এইটার আন্ডারে তারা এই রিলেটেড সাবজেক্টগুলো পড়ায়, যেটার ভিতরে আপনি আপনার হর্টিকালচার, ফিজিওলজি বা ব্রিডিং এই সবগুলো পেয়ে যাবেন, কিন্তু এদের কোর্সের নামটা একটু অন্যরকম, যে কারণে আপনি অবশ্যই ভালো করে চেক করে নেবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে, স্পেশালি যারা এগ্রিকালচার রিলেটেড পড়াশোনা করতে চান। এছাড়াও অন্যান্য সাবজেক্টের স্টুডেন্টরাও সিমিলার একটা প্যাটার্ন আপনারা মেনটেন করতে পারেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো ধরনের সাজেশন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন এবং ধন্যবাদ সবাইকে।